দেখো তো দেখা যায় কিনা? জি স্যার, দেখা যায়। সবাই কি দেখতে পারতেছো? জি স্যার। ওকে, আচ্ছা দেখো ইউনিট 11 এ আমাদের লেসন 1 এ আছে হোয়াট ইজ ডায়াসপোরা। এই চ্যাপ্টারটা তোমরা বোর্ড কোয়েশ্চেন্স গুলো যদি একটু চেক আউট করো দেখবা বোর্ড কোয়েশ্চেন্স এটা অনেকবার আসছে। সো এটা বোর্ড কোয়েশ্চেনের জন্য এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, ডায়াসপোরাটা। সো আমাদের এটা খুব ভালো করে মিনিং সহ বুঝতে হবে। সেটা মেইন কম্প্রিহেনশনের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট, আবার এটা অনেক সময় 3 নম্বরের জন্য ফ্লো চার্টের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সবাই একটু ভালো করে কনসেন্ট্রেশন দিয়ে ক্লাসটা বুঝবা, মিনিংগুলো বোঝার চেষ্টা করবা। কারণ মিনিংটা যদি ক্লিয়ার হয় তাহলে এটা থেকে ফ্লো চার্টে অ্যান্সার করা, অ্যান্সারিং কোয়েশ্চেন বলো, এমসিকিউ বলো, সবগুলো অনেকটা ইজি হবে। বুঝা গেছে কতটা? জি স্যার। দেখো বলছে the term diaspora is used to refer to people who have left their homelands and settled in other parts of the world, either because they were forced to do so or because they wanted to live on their own. খেয়াল করে দেখো, ডায়াসপোরা বলতে সেই সমস্ত মানুষদেরকেই বোঝানো হয় যারা তাদের নিজেদের দেশ বা নিজেদের মাতৃভূমি ছেড়ে দিয়েছে নিজেদের ইচ্ছায়, অথবা তাদেরকে ফোর্স করা হয়েছে তাদের নিজেদের দেশ ছেড়ে অন্য দেশে চলে যাওয়ার জন্য। অর্থাৎ এই দুই ধরনের মানুষকেই কিন্তু মূলত ডায়াসপোরা বলা হয়, যারা নিজের ইচ্ছায় দেশ ত্যাগ করে অথবা যাদেরকে ফোর্স করা হয় নিজের দেশ ত্যাগ করার জন্য। কথাটা কি বোঝা গেছে? জি স্যার। যেমন ধরো এক্সাম্পল যদি আমরা বলি, আমাদের দেশে যে প্রচুর পরিমাণে রোহিঙ্গা পিপুল আসছে, ঠিক আছে, এরাও কিন্তু এক ধরনের ডায়াসপোরা, বাট এরা নিজের ইচ্ছায় আসে না, এদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। কথাটা কি বুঝাইতে পারছি? জি জি স্যার। স্যার। কিন্তু কোনো মানুষ যদি মনে করো আমার দেশের কোনো মানুষ যদি ইংল্যান্ডে বা ইউরোপের অন্য কোনো দেশে পড়াশোনার জন্য যায়, তাদেরকেও আমরা ডায়াসপোরা বলবো, বাট তাকে ফোর্স করে পাঠানো হয় নাই, সে নিজের ইচ্ছায় চলে গেছে। কথাটা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা ক্লিয়ারলি এটা বলতে পারবো যে এখন আমাদের যদি বলা হয় যে হোয়াট ইজ ডায়াসপোরা, আমরা একটু চেষ্টা করলে এটা থেকে অ্যানসারটা বের করতে পারবো। সো ডায়াসপোরা হলো যাদেরকে ফোর্স করে পাঠানো হয় নিজের দেশ থেকে অন্য দেশে, অথবা যারা নিজের ইচ্ছায় এক দেশ থেকে অন্য দেশে চলে যায়, এই দুই ধরনের মানুষকে ডায়াসপোরা বলা হয়। ওকে, ঠিক আছে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, the word is increasingly used for such people as a collective group and or a community. এই ওয়ার্ডটা আসলে ইন্ডিভিজুয়াল একজনকে বোঝানোর জন্য আসলে বোঝানো হয় না, এটা পুরো একটা গ্রুপকে বোঝানো হয়। যেমন ধরো যে রোহিঙ্গা, রোহিঙ্গা বলতে ইন্ডিভিজুয়াল একজন মানুষ না, পুরো রোহিঙ্গা অনেকজন মানুষ, অর্থাৎ একটা গ্রুপকে বা কমিউনিটিকে বোঝানোর জন্যই। যদি কোনো একটা নির্দিষ্ট গ্রুপের মানুষ একটা দেশ থেকে বিতাড়িত হয় অথবা নিজের ইচ্ছা অন্য জায়গায় চলে যায়, তখন তাকে আমরা স্পেশালি আমরা ডায়াসপোরা বলি। অর্থাৎ ইন্ডিভিজুয়াল একজনকে আমরা ডায়াসপোরা বলতেছি না, এটা কোনো গ্রুপ বা কমিউনিটির মানুষকে বলতেছি। ঠিক আছে? জি স্যার। পরে বলছে দেখো, the world has seen many diasporas, but scholars have been studying the phenomenon with great interest only in recent decades. অর্থাৎ এই পৃথিবীর মানুষেরা বিভিন্ন ধরনের ডায়াসপোরা দেখেছে, কিন্তু এইগুলা নিয়ে কেউ কখনো গবেষণা করে নাই, কেউ কখনো রিসার্চ করে নাই। কিন্তু আধুনিক যারা জ্ঞানী আছেন, স্কলার্সরা আছেন, তারা এইটা নিয়ে গবেষণা শুরু করছেন এবং এটা নিয়ে তারা পড়াশোনা শুরু করছেন যে আসলে ডায়াসপোরা গুলা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এগুলা খুঁজে বের করার জন্য। বাট আগেও এগুলা ছিল, কিন্তু এগুলা নিয়ে আগে কেউ স্টাডি করে নাই। বুঝা গেছে কতটা? জি জি স্যার। স্যার। বলছে দেখো, among the great diasporas of history, পৃথিবীর যদি আমরা ডায়াসপোরা গুলা কল্পনা করি, তার মধ্যে of the Jewish people who were forced to leave their lands in ancient times, তাদের মধ্যে সবচেয়ে প্রাচীন যদি আমরা ডায়াসপোরার কথা বলি, তাহলে আমরা বলতে পারি জিউইশ পিপলের কথা। তাদেরকে তাদের দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল অনেক আগে। জিউইশদের নাম শুনছো তো? ইহুদি। আমরা তো ইহুদি মানুষদেরকে চিনি তো। জি স্যার।
আচ্ছা, এদেরকে জিউইশ বলা হয়। এই জিউইশ পিপলরা হলো পৃথিবীর প্রাচীনতম একটা ডায়াসপোরা, যাদেরকে তাদের নিজের দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। এখন কোয়েশ্চেন আসতে পারে যে মেনশন সাম অফ দ্য নেমস অফ দ্য ডায়াসপোরা, তাদের কয়েকটা ডায়াসপোরাস এর নাম বলো। তার মধ্যে দেখো তাহলে একটা আমরা বলতে পারি জিউইশ পিপল, তারা ছিল এনশিয়েন্ট ডায়াসপোরা। The movement of Aryans from Central Europe to the Indian subcontinent thousands of years ago is also a noteworthy diaspora. আরেক ধরনের ডায়াসপোরা আছে যারা হলো আরিয়ানস, যাদেরকে সেন্ট্রাল ইউরোপ থেকে তারা ইন্ডিয়াতে চলে আসছিল, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে। তাহলে একটা হলো জিউইশ পিপল পাইলাম আমরা একটা ডায়াসপোরা, আরিয়ান হলো আরেক ধরনের ডায়াসপোরা। ঠিক আছে? জি স্যার। Although the causes of this diaspora are unclear, বলতে এই আরিয়ানরা সেন্ট্রাল ইউরোপ থেকে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে চলে আসছিল হাজার হাজার বছর আগে, কিন্তু তাদের এই মুভমেন্টের কোনো রিজন খুঁজে পাওয়া যায় নাই। কি কারণে তারা এই মুভমেন্টটা করছিল? তাদেরকে কি বিতাড়িত করা হয়েছিল, না তারা নিজের ইচ্ছায় চলে আসছিল? ঠিক আছে, সো এটা ক্লিয়ার না, এই জন্য লিখছে দেখো the causes of this diaspora are unclear. In 20th century history, the Palestinian diaspora has attracted a lot of attention and been a cause of concern for world leaders because of the plight of Palestinians. আরেক ধরনের ডায়াসপোরা আছে, এই বিংশ শতাব্দীতে আমরা যে ডায়াসপোরাগুলোর নাম শুনতে পারতেছি তারা হলো প্যালেস্টিনিয়ান পিপল, অর্থাৎ ফিলিস্তিনের যে মানুষেরা। ফিলিস্তিনের এদেরকে আমরা জানি যে তাদের দেশ থেকে ওই তাদের তো ইসরায়েলের সাথে আমরা জন্ম থেকেই শুনতেছি যে অনেক মারামারি সংঘর্ষ এগুলো লেগেই আছে, তাই না? সো তাদের জি স্যার। অনেককে আবার ওই তাদের দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, আবার একটা প্লাইটের কারণে। প্লাইট মানে হলো এক ধরনের দুর্যোগ, এটার কারণে অনেকে তারা নিজেদের দেশ থেকে বিতাড়িত হয়েছে বা চলে গেছে। There have been a massive diasporas in Africa. আমরা যদি আফ্রিকাতে যাই তাহলে আমরা বিভিন্ন ধরনের ডায়াসপোরা দেখতে পারবো over the centuries, either because of war or because of the ravages of nature. কিছু মানুষ আফ্রিকান কিছু মানুষ যুদ্ধের কারণে তাদের নিজেদের দেশ ছেড়ে দিছে, অথবা প্রাকৃতিক বিভিন্ন ধরনের মনে করো প্রাকৃতিক বিভিন্ন ধরনের যে কি বলবো তোমারে, যে ওই যে আমরা বিভিন্ন ধরনের দুর্যোগ ফেস করি না প্রাকৃতিক, ওই প্রাকৃতিক দুর্যোগের কারণে অথবা প্রকৃতির বিরূপতার কারণেও আফ্রিকার অনেক মানুষ ডায়াসপোরা হয়ে গেছে, তাদের নিজেদের দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছে। আবার কিছু আফ্রিকান ডায়াসপোরা হয়েছে যুদ্ধের কারণে। আফ্রিকাতে যুদ্ধ তো লেগেই আছে, জানো এটা। বা আমাদের ওই যে শান্তিরক্ষা বাহিনীতে যায় আমাদের বাংলাদেশের আর্মিরা, তারা গিয়ে ওই জায়গায় অনেক সময় হেল্প করে। যেমন ওই যে আফ্রিকান কিছু কান্ট্রি আছে না, উগান্ডা, তারপরে ধরো ওই নাইজেরিয়া, ওই সমস্ত কিছু জায়গা, নাম শুনছো এগুলা? জি স্যার। জি স্যার, শুনছিলাম। আরেকটা দেশ আছে কঙ্গো। আচ্ছা, তো ওই ওই আফ্রিকানও কিছু ডায়াসপোরা পাওয়া যায়। তাহলে আমরা দেখো জিউইশ ডায়াসপোরা পাইলাম, আরিয়ানস পাইলাম ডায়াসপোরা, আমরা প্যালেস্টিনিয়ান ডায়াসপোরা পাইছি, আমরা এখন আফ্রিকান ডায়াসপোরা পাইছি। সো আমাদেরকে যদি বলা হয় যে কয়েকটা ডায়াসপোরার নাম বলতে, তাহলে আমরা অটোমেটিক্যালি কিছু নাম মেনশন করতে পারবো কিন্তু এই জায়গা থেকে, তাই না? জি স্যার, পারবো। আমাদেরকে যদি ডায়াসপোরার ডেফিনেশন দিতে বলে তাইলেও আমরা ডায়াসপোরার ডেফিনেশনটাও দিতে পারবো এই জায়গা থেকে। মানে চ্যাপ্টার গুলো পড়ার এটাই কারণ যে আমাকে যদি কোনো কোয়েশ্চেন বলে কোয়েশ্চেন গুলো যেন অ্যান্সার করতে পারি আমি, আমাকে যদি কোনো ফ্লো চার্ট করতে বলে আমি যেন এটা থেকে অ্যান্সার করতে পারি। এই জন্য আমার চ্যাপ্টারটা খুব ক্লিয়ারলি বুঝতে হবে, এটা সম্পর্কে ভালো নলেজ রাখতে হবে। আর যারা মনে করবে যে না চ্যাপ্টার গুলো পড়ার দরকার নেই, তারাই কিন্তু এই জায়গায় বিপদে পড়ে যাবে। তুমি চ্যাপ্টার পড়ার পরে মিনিং গুলো ক্লিয়ার হওয়ার পরে তোমার মধ্যে যে ডিফারেন্সটা থাকবে, এই চ্যাপ্টার সম্পর্কে যে নলেজটা ক্লিয়ার হবে, সেটা অন্য কারো কাছে হবে না সে যদি চ্যাপ্টারটা ক্লিয়ারলি না বুঝে। আমি এই কারণে বারবার বলি কিন্তু দেখ, ফার্স্ট পেপারে আমাদের ভালো করতে হলে চ্যাপ্টারগুলো বাংলা সহ খুব ক্লিয়ারলি একটা ভালো কনসেপশন নিতে হবে এই চ্যাপ্টারগুলোর উপরে আমাদের। ওকে, but the chief reason why the phenomenon of diaspora is attracting so much attention now is globalization. এই যে আগে এত ডায়াসপোরা ছিল কিন্তু এই ডায়াসপোরা নিয়ে কেউ কথা বলে নাই, আলোচনা হয় নাই, কিন্তু এখন এত বেশি আলোচনা কেন হচ্ছে? এটার পিছনে একমাত্র কারণটাই হলো গ্লোবালাইজেশন। কারণ গ্লোবালাইজেশনে কি বলা হয় যে সারা পৃথিবীটা এখন আর আসলে একটা জায়গা থেকে আরেকটা জায়গা বিচ্ছিন্ন না, যেটা আগে অনেক বেশি বিচ্ছিন্ন ছিল, যোগাযোগ ব্যবস্থা খারাপ ছিল। তো মানুষ আমেরিকাতেই দেখা যেত কথা বলতে হইলে ফোনে বা একটা চিঠি পাঠাইতে হলে সেটা এক সপ্তাহ লেগে যেত, সেটা আমেরিকাতে যেতে হলে। এখন উইদিন এ সেকেন্ড তুমি আমেরিকান মানুষের সাথে কথা বলতে পারতেছো। এটা কিন্তু গ্লোবালাইজেশনের কারণে হচ্ছে, তাই না? জি স্যার, বিশ্বায়ন।
বিশ্বায়ন। এবং আমরা এটা বলি কি যে আমরা এখন একটা গ্লোবাল ভিলেজে বসবাস করছি। আমি বাংলাদেশে আছি, বাট আমেরিকান মানুষের সাথে আমি চাইলেই এখন তার সাথে ফেস টু ফেস কথা বলতে পারতেছি। সো আমরা অল উই আর নাও লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ। সো এই গ্লোবালাইজেশনের কারণে আমরা পৃথিবীর এত ডায়াসপোরা, বিভিন্ন ডায়াসপোরা সম্পর্কে জানতে পারতেছি। ডায়াসপোরারা আগেও ছিল, কিন্তু সেটা সম্পর্কে মানুষের জ্ঞান ছিল না, কারণ তখন গ্লোবালাইজেশন ছিল না, যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না। এই কারণে এগুলো নিয়ে মানুষ এত বেশি রিসার্চ বা স্টাডি করে নাই। কিন্তু আধুনিক সময়ে এই ডায়াসপোরাদের নিয়ে অনেক বেশি রিসার্চ করা হচ্ছে, বিভিন্ন ধরনের স্টাডি করা হচ্ছে যে কি কারণে এই ডায়াসপোরাটা আসলে এক দেশ থেকে এক দেশে যাচ্ছে, কি কারণগুলো, এগুলো খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপরে যদি কারো যদি মনে হয় যে ক্লাসে আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে, বা আমি যেভাবে বুঝাই বুঝতে সমস্যা হয়, আমাকে একটু প্লিজ বলবা। এরকম দরকার নেই, না বুঝে বলার দরকার নেই যে স্যার বুঝছি। ঠিক আছে? আমি তোমাদের সবচেয়ে ইজি ওয়েতেই বোঝানোর চেষ্টা করি। জি স্যার। দেখো তো, এই স্যার যে সাবকন্টিনেন্ট অর্থ কি? সাবকন্টিনেন্ট হলো উপমহাদেশ। এই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট মানে হলো ভারতীয় উপমহাদেশ। ওকে স্যার, থ্যাংক ইউ। এনি মোর কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? কারো কি কোনো কোয়েশ্চেন আছে? এই যে এতটুকু আমরা পড়ছি, এটার মধ্যে কারো কোনো জি না কোয়েশ্চেন স্যার। থাকলে বলতে পারো। জি না স্যার। তাহলে ডায়াসপোরা জিনিসটা কি আমরা কি বলতে পারবো এখন? জি স্যার, পারবো। দেখো উপরে ডেফিনেশনটা লেখা আছে। তাহলে ডায়াসপোরা বলতে আমরা সেই সমস্ত মানুষদেরকে বুঝি যারা নিজের দেশ থেকে চলে যায় নিজের ইচ্ছায়, অথবা তাদেরকে ফোর্স করানো হয় যে নিজের দেশটা ত্যাগ করার জন্য। তার মধ্যে উল্লেখযোগ্য ডায়াসপোরাস হলো জিউইশ, আরিয়ানস, প্যালেস্টিনিয়ানস, আফ্রিকানস। এরা হলো সবচেয়ে উল্লেখযোগ্য ডায়াসপোরাস। যদি আমাদের এক কোয়েশ্চেন এরকম থাকে যে নেম সাম অফ দ্য ডায়াসপোরাস, তুমি এইগুলা কিন্তু লিখতে পারো। জিউইশ পিপল, আরিয়ান, প্যালেস্টিনিয়ান এন্ড আফ্রিকান। আফ্রিকান। ঠিক আছে? জি জি স্যার। স্যার। তোমরা একটু বোর্ড কোয়েশ্চেনস গুলো একটু নিজেরা ওই একটু দেখো, সবগুলা কোয়েশ্চেন দেখবা যে এই ডায়াসপোরাটা অনেক জায়গায় আসছে। কি রে, কার এই জায়গায় সাউন্ড? জি স্যার, চট্টগ্রাম বোর্ড 2017 সালে আসছে স্যার। হ্যাঁ, আরো বিভিন্ন বোর্ডে আসছে, একটু বোর্ডগুলো একটু চেক করে দেখো, পাবা। ঠিক আছে? জি স্যার। আমি যে জি চ্যাপ্টারগুলো স্যার। পড়াই, মিস হইলে চ্যাপ্টারগুলো আরেকবার ভিডিওটা দেখবা। ক্লাসটা নিয়ে, চ্যাপ্টারগুলো নিয়ে যেন ক্লিয়ার কনসেপশন তৈরি হয়ে যায় তোমার, তাইলে দেখবা তুমি এটা থেকে কোয়েশ্চেন আসলে অ্যান্সার করা তোমার জন্য সহজ হবে। তাইলে আমরা এটা ক্লিয়ার হইছে আমাদের এই জায়গায়। একটু খেয়াল করে দেখো, এই জায়গায় দুইটা ম্যাচিং আছে, এই ম্যাচিংটা আমরা একটু করে ফেলি, দেখি তোমাদের আইডিয়াটা কি। সেটেলড মানে হলো কোনো জায়গায় গিয়ে ফিক্সড হয়ে যাওয়া। যেমন আমরা বলি না তিনি আমেরিকাতে গিয়ে সেটেল হয়ে গেছেন। ঠিক আছে? দেখা যায় কিনা এইটা। জি স্যার। কমিউনিটি মানে হলো হ্যাঁ স্যার, একটা যাচ্ছে। সম্প্রদায়। কমিউনিটি মানে আমরা কয়েকজন মানুষ একটা নির্দিষ্ট এরিয়াতে, কিছু মানুষ যখন একত্রে বসবাস করে তখন আমরা তাদেরকে কমিউনিটি বলি। নোটওয়ার্দি হলো স্যার, যেটা, গ্রুপ অফ পিপল। হ্যাঁ, নোটওয়ার্দি হলো যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয়। রেভিজেস মানে হলো নেগেটিভ কিছু ইম্প্যাক্ট, আর ফেনোমেনন মানে হলো বিষয়। তাহলে আমরা দেখো সেটেলড এর সাথে কোনটা বলতে পারি বলো তো? কলাম বি তে স্যার মুভ টু। মুভ টু, ভেরি গুড। সেটেলটা হবে মুভ টু, আর কমিউনিটি হবে স্যার, গ্রুপ অফ পিপল। গ্রুপ অফ পিপল। নোটওয়ার্দি কি হবে? স্যার, সিগনিফিকেন্স হবে কি? সিগনিফিকেন্ট। সিগনিফিক্যান্ট, হ্যাঁ, ভেরি গুড, তাৎপর্যপূর্ণ। রেভেজেস হলো negative নেগেটিভ effects. ইফেক্টস। স্যার, নেগেটিভ ইফেক্টস। আর ফেনোমেনন হলো অকারেন্স, ঘটনা, বিষয়। ঠিক আছে? জি স্যার। গুড। আচ্ছা, তাহলে আমরা পরে আর একটা চ্যাপ্টার আছে, এটা আমরা একটু পড়বো, সেটা হলো কিরে, কার আওয়াজ আসে এক্সট্রা? আমি কিন্তু
প্রয়োজন ছাড়া যদি কেউ আনমিউট করে তাকে কিন্তু রিমুভ করে দিব ক্লাস থেকে, এটা মাথায় থাকে যেন। কারণ তোমার একজনের জন্য ক্লাসে ডিস্টার্ব হইতে পারে না। তুমি যখন কথা বলবা আনমিউট করো, তোমার সেটা রাইট আছে, কারণ আনমিউট না করলে তো কথা বলতে পারবা না। বাট প্রয়োজন ছাড়া আনমিউট করে রাখার দরকার নাই, সাউন্ডটা আসে এক্সট্রা, যেটা ক্লাসটাকে ডিস্টার্ব করে। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, আমরা আরেকটা চ্যাপ্টার আজকে কন্টিনিউ করব, সেটা হলো দেখো বাংলা টাউন ইন ইস্ট লন্ডন। কিরকম মনে হয়? বাংলা বাংলা মনে হয় না? পরে ক্লাস করাই দিছি, কলেজে ক্লাস করাই দিছি, বুঝছো তো? স্টুডেন্ট আসতেছে অনেক, তোমরা আবার মনে করি না তোমাদেরকে পরে বলছি। হ্যালো, জি স্যার। তোমাদেরকে জি স্যার। আগেই সুযোগ দিবে, এটা তোমাদেরকে পরে দেওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, এটা দেখা যায় কিনা বাংলা টাউন ইন ইস্ট লন্ডন? জি হ্যাঁ স্যার। স্যার যাচ্ছে। এটা দেখে কি জি মনে স্যার। হয়? আচ্ছা, এটা শুনে কি মনে হইতেছে বলো? স্যার পূর্ব লন্ডনে বাংলা টাউন। বাংলা টাউন আছে। পূর্ব কি লন্ডনে হই- বাংলা টাউন। হ্যাঁ, তাহলে কি হইতে পারে? এটা একটু আমাকে একটু ডিটেইলস বলতে পারো, কি হইতে পারে? ইস্ট বাংলা টাউন ইস্ট লন্ডন মানে কি? কি মনে হয়? এটা কি বাংলাদেশে স্যার লন্ডনে লন্ডনে তো বাংলা টাউন একটা আছে জানি। লন্ডনে বাংলাদেশি প্রবাসী। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ ইস্ট লন্ডনে একটা জায়গা আছে যেটার নাম হলো বাংলা টাউন, তাই তো? জি স্যার। না, বাংলা টাউনে একটা জায়গা আছে যেটার নাম ইস্ট লন্ডন, কোনটা? জি না স্যার, ইস্ট লন্ডন একটা বাংলা টাউন আছে। হ্যাঁ, গুড। তোমাদের এই ক্লাসের মধ্যে কারো কি আছেন লন্ডনে, কেউ থাকেন? জি স্যার। তো তোমরা ভালো করে বলতে পারো। দেখো লিখা আছে, এটা অনেক মজার একটা জিনিস চ্যাপ্টার, আমার পড়লে খুব ভালো লাগে এবং সিলেটি হিসাবে অনেক গর্ব বোধ করি আমি, কারণ এটার মধ্যে সিলেটিদের অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। যদিও অন্যান্য দেশের জায়গার আছে মানুষ, বাট সিলেটিটাই বেশি। তো যারা সিলেটি না তারা এটা নিয়ে নেগেটিভ কিছু ভাবার দরকার নেই। স্যার আপনি সিলেটি? হ্যাঁ হ্যাঁ, 100%। ও আচ্ছা, কেন মনে হয় না? না স্যার, আমি জানতাম না, আজ জানতাম। সিলেটি অনেক মানে জন্মগত, কি বলবো, আমার আমার বাবারও জন্ম সিলেটি, বাবার বাবার জন্ম সিলেট। হ্যাঁ সিলেটি স্যার, হ্যাঁ হ্যাঁ, সিলেটি। আচ্ছা। সো দেখো এটা বলছে বাংলা টাউন ইন ইস্ট লন্ডন। British Bangladeshi is also known as British Bengalis are an important part of the Bangladeshi diaspora or those of Bangladeshi origin who are living abroad. এই যে দেখো এদেরকেও ডায়াসপোরা বলা হচ্ছে, যারা ব্রিটিশ বেঙ্গলিজ অথবা ব্রিটিশ বাংলাদেশিস, অর্থাৎ যারা বাংলাদেশ থেকে গিয়ে এখন ব্রিটিশ সিটিজেনশিপ পেয়ে গেছে তাদেরকে ব্রিটিশ বাংলাদেশি বলা হচ্ছে, ঠিক আছে? যাদেরকে ব্রিটিশ বেঙ্গলিজ বলা হয়, এবং তারা ওই বিদেশে গিয়ে থাকতেছে, এবং তাদেরকে বলা হচ্ছে বাংলাদেশি ডায়াসপোরা, কারণ এরা বাংলাদেশ থেকে চলে গেছিল, যদিও এদেরকে ফোর্স করে পাঠানো হয়নি, তারা নিজের ইচ্ছাই গেছে। ঠিক আছে, বুঝা গেছে কিনা? কই রে স্টুডেন্ট? ও মাই গশ, জি স্যার। শোনা যায় আমার কথা? হ্যাঁ জি স্যার স্যার। যাচ্ছে। জি স্যার। বাট নেট তো দেখাইতেছে আমার এই জায়গায় নো নেট কানেকশন। তারপরে কি তোমরা আমার কথা শুনতে পারতেছো? জি স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা, almost half of all British Bangladeshis live in London, especially in the East London boroughs, of which Tower Hamlet has the highest concentration. অর্থাৎ বলতেছে এই লন্ডনে যারা বসবাস করে বাংলাদেশিরা, অর্থাৎ বাংলাদেশি যা ডায়াসপোরা আছে যারা বসবাস করে লন্ডনে, তাদের ম্যাক্সিমামই দেখা যায় ইস্ট লন্ডন এরিয়াতেই থাকে। ঠিক আছে, বোঝা গেছে কিনা?
Hello. Hello. Connection is